সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দিনটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যাই হোক, আমার তো রাধা মাধবকে দেখে আমার দিনটা শুরু হলো। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের সাধারণ জীবনযাপন যেভাবে চলে প্রত্যেক দিন সেইভাবেই চালাতে হবে। আর আমি সকাল সকাল কাজটা সেরে চা নিয়ে বসে গেছি। আর এই যে আর একজন দেখো, বিছানা ছাড়ানো হয়ে গেছে, শুয়ে আছে। ওর আলিশে এখনো কাটেনি, মানে ইচ্ছা হচ্ছে না উঠুক, কারণ বৃষ্টি এসে গেছে। উঠেছে আজ অনেকক্ষণ, বৃষ্টিটা হচ্ছে, বুঝেছো? ওই বৃষ্টি হচ্ছে। চলো সারাদিন কী কী করছি বাকিটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করি। এই যে খাবার নিয়ে বসেছি আমি, আর ওখানে বসে গেছে। আর এই যে এটাকে খুলে ফেলেছে, এসে বলছে যে ভেঙে ভেঙে, তো ওটাকে এখন আমি ঠিক করে দিতে হবে, তাই তো? তুমি খাবে তো এখন? খাবে না? গাড়ি ঠিক করে দিতে হবে, তাই তো? গাড়ি ঠিক করে দেবো। এটা কি পড়েছো তুমি? কি পড়েছো ওটা বলো, বলে দেখো। আইডিয়া মানে আই কার্ডটাকে আইডিয়া বলে দিয়েছে, তাই তো শোনো মা? আইডিয়া যে আই কার্ড। আচ্ছা, তুমি হাম করবে তো? না, আজকে তো আমি দেবো, তুমি হাম করবে তো? মানে খাওয়ার আগে যে কতটা দুষ্টুমি করে এটা বলে বোঝানোর মতো নয়। কত বাহানা খুঁজবে খেতে গেলে। এই যে বাজার চলে এসছে, গেটের সামনে বাজার রেখে দিয়ে আর চলে গেল, তাই তো? কি নিয়ে এসছে? শোনো, গেটটা ভালো করে খুলে রেখে আলোটা আসুক। শোনো, বসার জায়গা আছে, বসো। ছাতাটা পর্যন্ত তুললো না। শোনো দেখি কি নিয়ে এসছে। আর এই যে বড় মানুষ বসে পড়েছে। এটা কি নিয়ে এসছে? এটা রান্না না, এটা আমাকে ঠেলে দিচ্ছে, বলে রান্না। এটা কি? হ্যাঁ, চা পাতা। হ্যাঁ, ও লেবু খেতে ভালোবাসে, তো তাই জন্য ওর বাবা 4টে লেবু আর সিঙ্গাপুরি কলা নিয়ে এসছে। আর নিয়ে এসেছিল চা পাতা, চিনি, ঢ্যাঁড়স, এই কয়েকটা জিনিসই বাবা যে চিনি নিয়ে এসেছিলো, চা পাতা নিয়ে এসেছিলো, আর ঢ্যাঁড়স নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। সেটাও তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। আর এর মধ্যে না 2টো গামছা ছিল। গামছাটা আমাদের নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য 2টো গামছা। তুমি কি করছো এটা? হ্যাঁ, এদিকে তাকাও। কি হচ্ছে এটা? শাক বেঁচেছিলাম, শাকের পাতাগুলোকে নিয়ে খেলা করছে। মানে ওই যে বললাম না, সাধারণভাবে বাচ্চারা এইভাবেই খেলাধুলা করে, যেভাবে জীবনযাপন করে, তো একদম সাধারণভাবে গেটের সামনে বসে গেছে। আর আমি যেহেতু সবজি কাটছিলাম এখানে বসে, আর শাকের পাতাগুলো নিয়ে নিয়েছে, নিয়ে এইভাবে খেলা শুরু করে দিয়েছে, তাই তো? ভালো লাগছে এভাবে খেলতে? আর এর মধ্যে পোকা থাকে, এ তো গায়ে লাগলে চুলকাবে তো। হ্যাঁ, সেই ভয়টা নেই? সেই ভয়টা নেই? গায়ে চুলকাবে ভয় নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আমার বাবা একটু বেরোবে বললো, তাড়াতাড়ি খেয়ে। ভাতটা বসিয়ে দিয়ে আর একটু চা ছিল, চাটা আমি গরম করে নিচ্ছি। এই যে একটা বাপুজি কেক আনতে বলেছিলাম, এই কেকটা দিয়ে চাটা খাবো। বাপুজি কেক খেতে না আমার খুব ভালো লাগে, আর চায়ের সাথে। তো আজ আর টিফিন কিছু করা হয়নি, এই জন্য চা দিয়ে খেয়ে নেবো। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েছে, চা আর কেক খাবো বলে নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, শাকটা ভাজবো বলে। শাকটা কাটা হয়ে গেছে, তো চলো। আর রান্নাটা করতে করতে রান্নাটা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো শাক ভাজাটা হয়েই গেছে প্রায়। আর এটা ছিল নোটে শাক, আর নোটে শাকটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এরকম শুকনো শুকনো করে ভেজে নিয়েছিলাম। আর ভাতটাও দেখো প্রায় হয়ে এসেছিলো, কারণ দুদিকেই বসিয়ে দিয়েছি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি হয়ে গেলে ওর বাবা খেয়ে বেরোতে পারবে। তো শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে আবার পরোটা ধুয়ে না
এই চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেবো। দেখো বড় বড় চিংড়ি নিয়ে এসছে, কারণ ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বেশ খেতে লাগে। আসলে না, চিংড়ি মাছ তো যাতে দেয়া যায়, সত্যি কথা বলতে যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে সেই তরকারির স্বাদটাই আলাদা হয়ে যায়। তো দেখো বেশ বড় বড় একটু সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, তখন আমি বেছে নিয়েছিলাম। আর বেশি ভাজতে হয় না, চিংড়ি মাছ একটু হালকা ভাজতে হয়, কারণ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। তো হালকা ভেজে আর এটা আমি তুলে নিয়েছিলাম। আর তারপর ওই কড়াইয়ের তেলটার মধ্যে না এই যে আলুগুলো ভেজে নেবো। আচ্ছা, চিংড়ি মাছ কিন্তু অনেকেই খায় না, কারণ অনেকে না চিংড়ি মাছ খেলে পেট ব্যথা করে বা গায়ে চুলকায়। আর আমার ছোটো মেয়ে কিন্তু এখন অন্য কোনো মাছ খাচ্ছে না, শুধু চিংড়ি মাছটা হলে একটু খায়, নাহলে খাচ্ছে না। কারণ ওর শরীরটা সবই খারাপ হয়েছিল, জ্বর থেকে উঠেছে। তো দেখো ওকে ভাজা চিংড়ি মাছ দিয়েছি, ও প্রচণ্ড খুশি হয়েছে। আর আমাদের সাধারণ ঘরে সত্যি কথা যে অল্প অল্প জিনিসেই না আমরা খুবই খুশি হই, কারণ আর আমাদের বাচ্চারাও সেইভাবেই তৈরি হচ্ছে, অল্প অল্প জিনিসেই অনেক খুশি হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঢ্যাঁড়স আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপর এদিকে একটা মশলা করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা আর টমেটো দিয়ে। তো ওটা পেস্ট করে নিয়েছিলাম, আর কুচোনোর সময় পাচ্ছিলাম না, কারণ যদি তাড়াতাড়ি করতে হবে। তো ভালো করে দেখো কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে এটা আমার মাম্মাম খাবে, বাচ্চারা খেলে তো লঙ্কাটা দিলে চলবে না। তো তোমরা লঙ্কাটাও দিতে পারো, লঙ্কাটা দিলেও বেশ লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। কাঁচা লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দিইনি, এমনি দিয়েছিলাম। তো দেখো লঙ্কাগুলো না দিয়েও তরকারির রঙটা খুব সুন্দর হয়েছে, আর তরকারিটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। দেখো অনেকটাই সুন্দর একটা মাখা মাখা তরকারি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আর এখানে কিছু মাছ ছিল, রুই মাছ ওর বাবা নিয়ে এসেছিলো, তো ওটাও ভেজে নিলাম একসাথে। এবারে দেখো দুপুরের লাঞ্চ রেডি করে নিয়ে ডেকে নিয়েছি। ও কিন্তু এত ভাত খায় না বা এত তরকারি কিচ্ছু খাবে না, কিন্তু নিয়েছি ওর সামনে, যদি ও খায়। এবার ও বায়না করেছে একা একা খাবে। বলো, একা একা খাওয়া মানেই আর ছড়াবে। আর দেখেছো খেতে বসা মানে ওর ফোন, এই অভ্যাসটা যে কবে ছাড়াতে পারবো জানি না। আর ও কিন্তু খেতে বসে দেখেছো প্রণাম করতে ভুললো না, খেতে বসে কিন্তু প্রণামটা করেছে। তো চলো, তারপরে সন্ধেবেলা ওকে কী দিলাম দেখো, একটু পাঁপড় ভেজে দিলাম, কারণ ওর মুখে যাতে একটু ভালো লাগে সেই জন্য। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সাথে থেকো আর এইভাবে ভালোবাসা দিও। আর যদি পারো একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। শিখা সিম্পল সংসার ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো।